প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন রিফ্লেক্সিভ ভার্বের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, রিফ্লেক্সিভ ভার্ব কি? যে ট্রানজিটিভ ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে রিফ্লেক্সিভ ভার্ব বলে। এই ধরনের বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব ও শেষে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকে। এই ধরনের বাক্যের পেসিভ করতে হলে প্রথমে সাবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসবে, তারপর টেন্স এবং সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে, তারপর বাই বসিয়ে রিফ্লেক্সিভ অবজেক্টটি বসাতে হবে। যেমন শি ফ্যান্স হারসেলফ, এর পেসিভ হবে শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই শি এর পর ইজ বসেছে, তারপর মূল ভার্ব ফ্যানের পাস্ট পার্টিসিপল ফ্যান্ড বসানো হয়েছে, তারপর বাই এবং রিফ্লেক্সিভ অবজেক্টটি বসানো হয়েছে। তারপর হি হার্ট হিমসেলফ, এর পেসিভ ভয়েস হবে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। এটি পাস্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হিয়ার পর ওয়াজ বসানো হয়েছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসিয়ে বাই এবং রিফ্লেক্সিভ অবজেক্টটি বসানো হয়েছে। তারপর দ্য ম্যান কিল্ড হিমসেলফ, এর পেসিভ ভয়েস হলো দ্য ম্যান ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। এটিও পাস্ট ইনডেফিনিট টেন্স এবং সাবজেক্ট দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দ্য ম্যানের পর ওয়াজ বসানো হয়েছে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কিল্ড বসানো হয়েছে, তারপর বাই এবং রিফ্লেক্সিভ অবজেক্টটি বসানো হয়েছে। এই ছিল রিফ্লেক্সিভ ভার্বের ভয়েস পরিবর্তন নিয়ে আমাদের আজকের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।